আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। দর্শক বন্ধুরা, আপনাদের হাতে সময় আছে তো? আজকে নিয়ে এলাম একটা ডেলিশিয়াস ডিশ, কাঁচকলার কোপ্তা কারি, যা দেখলে আপনাদের জিভে আসবে জল, আর খেলে প্রাণ পুরো জুড়িয়ে যাবে। এক অনাবিল শান্তি পাবেন আপনারা। তো আসুন, কেমন করে কাঁচকলার কোপ্তা কারি রান্না করা হয় তা আপনাদের সামনে তুলে ধরি। আজকে চলে এলাম মাসির রান্নাঘরে। মাসি, আজকে কি রান্না করছো? কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা? হ্যাঁ। আচ্ছা, এখানে কি দেখছি মাসি? এখানে কাঁচকলা আলু সিদ্ধ করেছি। আচ্ছা, কাঁচকলা আলু সিদ্ধ করে এগুলো ছাড়িয়ে ফেলে দেবো। আচ্ছা, আগে প্রথমে ছাড়িয়ে নিতে হবে কাঁচকলাকে, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন কাঁচকলা আর আলু মাসি ছাড়িয়ে নিয়েছেন। এবারে মাসি এগুলোকে কি করবে? এগুলো মাখবো এখন মাখি। এগুলোকে হাতে আপনি মেখে নেবেন, তাই তো? দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাসি আলু আর কাঁচকলাকে একসঙ্গে ক্রাশ করে মিশিয়ে দিয়েছেন, তাই তো মাসি? হ্যাঁ। এবারে মাসি কি করছো? এর মধ্যে একটু ভাজা মশলা, অল্প একটু ভাজা মশলা দেখতে পাচ্ছেন, অল্প একটু ভাজা মশলা। এটা কি মশলা মাসি? এটা জিরে আর একটা শুকনো লঙ্কা গুঁড়ো করা, পরিমাণ মতন। এরপর পরিমাণ মতো মাসি হলুদ মিশিয়ে দিল, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ। এটা ডিম মিশিয়ে দিতে হবে, তাই তো? একটা ডিম। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাসি দুটো ডিম মিশিয়ে দিল, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, এবার সবগুলো দিয়ে মিশাবো। অনেকে বেসন দিয়ে করে, আমি ডিম দিয়ে করব। আলুর মিশ্রণের সঙ্গে মাসি যথাযথ পরিমাণে মশলা এবং দুটো ডিম মিশিয়ে নিয়েছেন। এখন মাসি কি হবে? কাঁচকলার কোপ্তা হবে, তাই তো? এরপরে তেল দেবো, দিয়ে ভাজবো। আচ্ছা, এবারে মাসি বললেন এটাকে ভাজা হবে। দেখা যাক পরবর্তীতে কেমন ভাবে ভাজা হয়, তা আমরা তুলে ধরবো। কড়াইতে তেল দিলাম, অনেকখানি, যত একটু বেশি তেল দিতে হলো। বেশি তেল দিলে অনেকগুলো করে দেওয়া যায়। আর মাসি লেচির মতন করে গোল গোল করে ওই মিশ্রণকে গরম তেলে ছাড়তে শুরু করলেন এবং ভাজতে শুরু করলেন। এখন চলছে ভাজার কাজ। কাঁচকলার কোপ্তা দেখতে পাচ্ছেন আপনারা। এখন লাল লাল করে কাঁচকলার কোপ্তা ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। এবারে মাসি কাঁচকলার কোপ্তাগুলোকে থালায় একটার পর একটা তুলে নিল। দেখুন কাঁচকলার কোপ্তাগুলোকে, যেন তাকিয়ে আছে, বলছে আয় আয় আমায় খাবি আয়। আমি সেই সুযোগে একটা দুটো মুখের মধ্যে পুরে নিয়েছিলাম। এবারে মাসি মশলা হিসাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং আদা এবং জিরে বাটা একসঙ্গে করে রেখেছিলেন। মাসি ফোড়ন হিসাবে ব্যবহার করলেন লঙ্কা, গোটা জিরে, এরপর
এরপর চিনি। সামান্য পরিমাণ চিনি, এরপর পেঁয়াজ দিয়ে দিলেন মাসি। এবং পেঁয়াজকে ভাজতে শুরু করলেন। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এলে জিরে আদা মাসি বাটা, আদা আর জিরে বাটা মিশিয়ে দিলেন মশলার মধ্যে। এরপর পরিমাণ মাসি মতো সামান্য হলুদ, পরিমাণ হলুদ মিশিয়ে দিলেন। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতন। এবারে টমেটো, এরপর টমেটো কুচিগুলো মাসি ওই মশলার মধ্যে দিয়ে দিলেন। লঙ্কা গুঁড়ো এখন একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, মিশিয়ে দিলেন মাসি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাঁচকলা কোপ্তা রান্না করার জন্য যে গ্রেভির দরকার তা রেডি হয়ে গেছে আপনাদের সামনে। দেখুন কি সুন্দর কালার, আহা হা হা, কি সুন্দর ডেলিশিয়াস স্মেল আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে পরিমাণ মতন জল মিশিয়ে দিলেন মাসি এই গ্রেভিতে এবং মিনিট 5 ফুটিয়ে নিলেন। এরপর মাসি ওই কারির মধ্যে একটার পর একটা কোপ্তা, মানে কাঁচকলার কোপ্তা দিতে থাকলেন। এখানে একটু গরম মশলা, এবার দেখতে পাচ্ছেন আপনারা একটু ঘি, মাসি ফিনিশিং টাচে কোপ্তা কারিতে গরম মশলা এবং Ready? ঘি দিয়ে পুরো কোপ্তা কারিকে জমিয়ে দিয়েছিল। আহা হা হা, যেমন টেস্ট তেমন সুগন্ধ। আপনারা আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন এই কাঁচকলার কোপ্তা কারি। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে এই কাঁচকলার কোপ্তা কারি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং এই যে ভিডিওটি দেখছেন তা আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা।